नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। श्रावणी मेला में श्रद्धालुओं की भारी भीड़ को ध्यान में रखते हुए इस बार प्रशासन की ओर से वाटर एम्बुलेंस की विशेष व्यवस्था की गई है। बैद्यवाटी के तीर्थ घाट सहित आसपास के कई घाटों से लाखों श्रद्धालु जल उठाकर तर्केश्वर मंदिर की ओर पैदल रवाना होते हैं। शनिवार और रविवार को इन घाटों पर विशेष रूप से भारी भीड़ देखी जाती है। घाट से मुख्य सड़कों तक की राह संकरी होने के कारण अधिक भीड़ के समय श्रद्धालुओं के बीमार पड़ने या किसी दुर्घटना की स्थिति में तत्काल चिकित्सा सहायता पहुंचाने में कठिनाई होती थी। इन्हीं समस्याओं घाट पर आज वाटर एम्बुलेंस की शुरुआत की गई। इस एम्बुलेंस में लाइफ सपोर्ट सिस्टम, ऑक्सीजन सिलेंडर, ऑक्सीमीटर जैसे सभी आवश्यक चिकित्सा उपकरण मौजूद रहेंगे, जिससे आपातकालीन स्थिति में मरीजों को तुरंत सहायता दी जा सके। इस पहल का आज विधिवत उद्घाटन किया गया। कार्यक्रम में चांपदानी के विधायक अरिंदम गोइन, श्रीरामपुर के सब डिविजनल ऑफिसर शंभुदीप सरकार, बैद्यवाटी नगर पालिका के चेयरमैन पिंटू महातो, स्वास्थ्य विभाग और नगर पालिका के कई अधिकारी उपस्थित थे। एसडीओ शंभुदीप सरकार ने कहा, कई बार मेले के दौरान मेडिकल इमरजेंसी की स्थिति बनती है, ऐसे समय पर यह वाटर एम्बुलेंस बहुत उपयोगी साबित होगी। विधायक अरिंदम गोइन ने कहा, सड़कें संकरी होने के कारण अक्सर भीड़ भाड़ में जल्दी अस्पताल ले जाना मुश्किल हो जाता है। ऐसे में जलपथ से तुरंत मरीज को इलाज के लिए ले जाया जा सकता है और प्राथमिक उपचार भी वहीं दिया जा सकेगा। जिला स्वास्थ्य विभाग की टीम पूरे मामले की निगरानी में रहेगी। प्रशासन ने बताया कि हर साल श्रावणी मेले को बेहतर और सुरक्षित बनाने के लिए नए नए कदम उठाए जा रहे हैं और यह वाटर एम्बुलेंस उसी प्रयास का हिस्सा है। কি বলবেন দাদা, শ্রাবণী মেলা উপলক্ষে ওয়াটার অ্যাম্বুলেন্সের উদ্বোধন। চলো দেখুন, ওয়াটার অ্যাম্বুলেন্স এবছর প্রথম চালু হলো। গত বছরও চালু হয়েছিল, কিন্তু গতবারে সেভাবে সাকসেস নয়। তো এবছর যেটা আছে, যে স্বাস্থ্য দপ্তর টোটাল ব্যবস্থাপনায় আছে, তার সাথে পরিবহন দপ্তর আছে, যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আর তার সাথে সাথে আমাদের এই অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ইনিশিয়ালি যা যা ট্রিটমেন্ট করানো হয় সেই তার ব্যবস্থা এখানে আছে। যেহেতু শ্রাবণ মাসে ইতিমধ্যে মানে জোরসঙ্গেভাবে একদম কাজবাজ শুরু হয়ে গেছে আপনাদের, কী বলবেন? না, আমাদের এই শ্রাবণ মাসে আমাদের শহরে ইনায়তীর্থ ঘাটকে কেন্দ্র করে আরও 14টা ঘাটে লক্ষ লক্ষ মানুষ এই এক মাসে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। প্রতি বছরই পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে, যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এইখানে আসেন। প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অনেক পুণ্যার্থী আমাদের এই শহরে আসেন, জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। তো এতদিন এই মেলা যুগ যুগ ধরে চলে আসছে, যে মেলা এইখানে সারাপুলি বদ্যিবাটিতে যারা জল তুলতে আসছেন, সেই মেলা পুরোটাই পরিচালনা করত বদ্যিবাটি পৌরসভা এবং প্রশাসনিক লেভেলে এসডিও, আইসি, এসডিপিও এরাই দেখতেন। পরবর্তীকালে যত দিন গেছে তত এই মেলার প্রসার ঘটেছে, যেখানে আস্তে আস্তে গত বছর থেকে আমাদের বিধায়ক অরিন্দম গুইন এবং জেলার মন্ত্রী বেচারাম মান্না মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আনেন যে মেলাটা গঙ্গাসাগরের পরে যদি কোনো বড় মেলা হয় সেটা শ্রাবণ মাসের মেলা। তো আগের বছর থেকেই রাজ্য সরকার এইটা কিছুটা নজর দিয়েছিলেন। ডিএম পর্যায়ে মিটিং হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সরকারি সাহায্যও পাওয়া গেছিল। এবছরও এই মেলাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করে 8জন মন্ত্রী আপনার গঙ্গাসাগর মেলা এবং দীঘার রথযাত্রাকে যাদের তত্ত্বাবধানে হয়েছিল সেই 8জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যে এই শ্রাবণ মাসের যে মেলা হয় সেই মেলা দেখাশোনা করার জন্য। সেই অনুসারে
গত 8 তারিখে তারকেশ্বরে একটা 8জন মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, সুজিত বোস, আপনার স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না এরা এবং চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন, করবী মান্না হরিপালের বিধায়িকা এবং রামানন্দু সিংহরায় তারকেশ্বরের বিধায়ক এবং দুটো পৌরসভার পৌরপ্রধানরা এবং পঞ্চায়েত সমিতি, 3টে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং 14টা পঞ্চায়েতের প্রধানদের নিয়ে এবং মন্ত্রী মশাইদের প্রিন্সিপাল সেক্রেটারিরা থেকে একটা মিটিং হয়, যে মিটিংয়ে কী কী করতে হবে না করতে হবে সেইগুলোর দিকে নজর দেওয়া হয়। এবারে পর্যাপ্ত পরিমাণে যাতে জল থাকে তার জন্য পিএইচইকে দিয়ে জলের মেশিন বসানো হচ্ছে, ইনস্ট্যান্ট জলের প্যাকেট তৈরি হবে এবং অস্থায়ী গঙ্গাসাগরে যেমন টয়লেট। শ্রাবণী মেলা উপলক্ষে ওয়াটার অ্যাম্বুলেন্স দেখুন, ওয়াটার অ্যাম্বুলেন্স এবছর প্রথম চালু হলো, গত বছরও চালু হয়েছিল কিন্তু গতবারে সেভাবে সাকসেস নয়। কিন্তু এবছর যেটা আছে যে স্বাস্থ্য দপ্তর টোটাল ব্যবস্থাপনায় আছে, তার সাথে পরিবহন দপ্তর আছে, যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। তার সাথে সাথে আমাদের এই অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ইনিশিয়ালি যা যা ট্রিটমেন্ট করানো হয় সেই তার ব্যবস্থা এখানে আছে। যেহেতু এই देखते रहिए द हिंद 24 न्यूज।